বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। আমাদের 9 দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। সেটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এইটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা। রোড ম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান। সেই সময়সীমাটুকু, রোড ম্যাপটুকু, রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি। যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন। আমরা গত জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আপনারা গঠনতন্ত্র সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসু নিয়ে যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীর গতি গড়িমসি আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। আপনারা দেখেছেন 2019 সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে গণরুমে মেরে রক্তাক্ত করা হতো। যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের কালচার সংস্কৃতি ছিল 2019 সালের ডাকসু নির্বাচনের পরে সেটির কিন্তু অনেকাংশে পরিবর্তন এসেছিল। আগে সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করা যেত না, কিন্তু 19 সালের ডাকসু নির্বাচনের পরে অনেকটাই পথ সুগম হয়েছিল। এছাড়াও 19 সালের ডাকসু নির্বাচনের পরে ছাত্রলীগ ক্যাম্পাসে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেও তারা পূর্বের মতো নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও গেস্ট রুম গণরুমের বিভিন্ন পায়তারা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। গেস্ট রুম গণরুম সহ শিক্ষার্থী নির্যাতন বন্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে কার্যকর করা। কিন্তু আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা হতাশ হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবার আশাহত করা হয়েছে, যে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই তারা এটা ঘোষণা করবেন, কিন্তু তারা ঘোষণা করেননি। যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই যে গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন বা এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।